হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে অপ্পো আজকে দুইটি ফোন লঞ্চ করলো, অপ্পো রেনো 6 5G এবং অপ্পো রেনো 6 প্রো 5G। এই ফোনগুলো কিন্তু বাংলাদেশের বাজারেও খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে আমরা কথা বলবো অপ্পো রেনো 6 প্রো 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কার্ভ ডিসপ্লে, আরও থাকছে 4500 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসছে আর এর প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ক্যামেরার জন্য এবং গেমিংয়ের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছি আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস, আর ফ্রেমে পাচ্ছেন প্লাস্টিক। এই ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ, আর সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন অপ্পোর ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে সেলফি কাট আউটের সাইজ একেবারে ছোট বলবো না। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন, আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর ফোনটির বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে এই ফোনে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা শুধুমাত্র দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে আপনি ব্যবহার করতে পারছেন না। এটি দুঃখজনক হলেও সত্যি। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6mm, আর ওজন করা হয়েছে 177 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কতটা চিকন এবং লাইট ওয়েট, যার কারণে এই ফোনটি আপনি এক হাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং অ্যারোরা। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে। যদিও এই ফোনটির ডিজাইন অপো রেনো 5 প্রো এর মতো, তারপরেও ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির একটি ওলেড প্যানেল, আর এটি কিন্তু কার্ভ ডিসপ্লে। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, আরও থাকছে 180 হার্টস টাচ স্যাম্পলিং রেট। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 92.1%। এছাড়াও পাচ্ছেন HDR10+ সাপোর্ট, আরও থাকছে 800 নিটস ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। দর্শক বন্ধুরা, যেহেতু এই ডিসপ্লে ফুল HD+, সেহেতু এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি পাবেন না, আর দিনের আলোতেও ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ঘাটতি থাকবে না। ওভারঅল অপ্পো কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে কালারওয়েস 11.3। আর কয়েকদিন আগে একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে অপ্পোর কালারওয়েস কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে পারফরমেন্সের দিকে। তার মানে বুঝতেই পারছেন কালারওয়েসের পারফরমেন্স কিন্তু ভালো হবে। ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G'র মতো চিপসেট, যা পোকো F3 GT এই ফোনটিতেও ব্যবহার করা হবে। এই চিপসেটটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 এই চিপসেটটা কিন্তু কলকম স্ন্যাপড্রাগন 870 এই চিপসেটের সাথে তুলনা করা হয়। আর এই চিপসেটটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন, আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন। এদিক থেকে কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে কালারওয়েস 11.3। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 8GB র্যাম 128GB রম এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, আর র্যাম হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না।
এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 4 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর থার্ডে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি মনো সেন্সর, আর সবার শেষেও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে দর্শক বন্ধুরা, আপনারা যে যাই বলুন, 2 মেগাপিক্সেল করে সেন্সর দেওয়ার আমি পক্ষপাতী না। এখানে মিনিমাম 5 মেগাপিক্সেল করে সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। অপ্পোর এই বিষয়টি খেয়াল রাখা উচিত, কারণ এই ফোনটির প্রাইস কিন্তু অনেক। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 FPS এ শ্যুট করতে পারছেন, আর 1080p তে 60 FPS এ শ্যুট করতে পারছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা, আর সেলফি ক্যামেরা দিয়ে 1080p তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। আর অপ্পো ফোনের ফটো কোয়ালিটি যে ভালো হয় তা আপনারা অনেকেই জানেন, সেহেতু এই ফোনটিরও ফটো কোয়ালিটি ভালো হবে বলেই জানা গিয়েছে। এবার আমাদের দেখতে হবে অপ্পোর এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার, আর ইউএসবিতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি 3.1। আর এই ব্যাপারটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ তারা ইউএসবিতে আপগ্রেড ভার্সনটা দিয়েছে 3.1। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি চার্জার। যেহেতু এই ফোনটির চিপসেট 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে কিন্তু 4500 mAh ব্যাটারি মোটামুটি এনাফ। ফোনটিতে আপনারা ইজিলি একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে এই ফোনটির আপার ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 39,999 রুপি, আর ইন্ডিয়াতে কিন্তু আজকে এই ফোনটি লঞ্চ হয়ে গেল। আর বাংলাদেশের বাজারে আগস্ট মাসের শুরুর দিকে এই ফোনটি লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি 48 থেকে 50,000 টাকার মধ্যেই হবে, এর কম বেশিও হতে পারে। এবারে কথা বলা যাক এই ফোনটি সব মিলিয়ে আপনার জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে ভালো মানের চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 1200 5G, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটির পারফরমেন্সও কিন্তু ভালো, আর এছাড়াও কিন্তু আপনারা ফিউচারের একটি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। যখন 5G আসবে তখনও কিন্তু এই ফোনটিতে ভালোভাবে 5G সার্ভিস পেয়ে যাবেন। আর ফোনটিতে কিন্তু ইএফএস 3.1 দেওয়া হয়েছে, তার মানে এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড হবে খুবই ভালো। আর এছাড়াও ইউএসবিতে থাকছে 3.1। তবে অপ্পো ক্যামেরাতে কিন্তু নাম্বারে বিশ্বাস করে না, তারা 64 মেগাপিক্সেলের ক্যামেরায় কিন্তু এখানে দিয়েছে, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের ফোনের ফটো কোয়ালিটি ভালো হবে। সো এক কথায় বলবো, আপনারা যদি একটি 5G ফোন চান এবং সেখানে মোটামুটি ভালো পারফরমেন্স চান এবং ভালো ক্যামেরা চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। তবে বাংলাদেশের বাজারে কী প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ হয় তাও কিন্তু দেখা প্রয়োজন। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি যদি 45,000 টাকার মধ্যে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনটি আপনারা নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না।